দরকার আছে না নাই? ওহি কোনটা? বলে ওহি কি? ওহি হলো কোরআন। ওহি কি? কোরআন। এই কোরআন যদি আপনার সিনার ভিতরে আসে, তার সিনাটা আল্লাহর কাছে অনেক দামি। যে কোরআন যে সিনার ভিতরে আছে, ওই সিনাটা আল্লাহর কাছে অনেক দামি। যে হৃদয়ের ভিতরে কোরআন আছে, হৃদয়টা আল্লাহর কাছে অনেক দামি। যার ভিতরে কোরআন আছে, সে মানুষটা আল্লাহর কাছে অনেক দামি। কারণ মানুষটা গরিব হতে পারে, মানুষটা নোংরা হতে পারে, তার ভিতরে কোরআন আছে। কারণ একজন সিনার ভিতরে, যার ভিতরে কোরআন আছে, গরিব রাতে আপনার থেকে আপনার হোক। আল্লাহ বলেন এই বান্দাটা কিয়ামতের মাঠে সবচেয়ে দামি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার টাকা দিয়ে কিয়ামতের মাঠে আপনি উঠতে পারবেন না, আপনার সম্পদ দিয়ে কিয়ামতের মাঠে সম্মানিত হতে পারবেন না, আপনার বংশ দিয়ে কিয়ামতের মাঠে আপনি সম্মানিত হতে পারবেন না, আপনি জান্নাত যেতে পারবেন না, ক্ষমতা দিয়ে জান্নাত যেতে পারবেন না। যদি আপনার জান্নাত যেতে হয়, বন্ধু তার মালিক বা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাফসীর করে করে কোরআন দিয়া তাফসীর করতে হবে। কথা ঠিক কিনা? কোরআন ছাড়া কথা বলবেন, সে কথার ভিতরে পার্থক্য হবে। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে পৃথিবীর ভিতরে যত কথা আছে, যত কথা আছে, সবচেয়ে উত্তম কথা হয়েছে কোরআনের কথা। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একটা সম্মানজনক কথা হতে পারে না। এটা না রাসূল আল্লাহ মক্কার ঘরের পাশে কোরআন তেলাওয়াত করতেন। মক্কার ঘরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। অনেক কাফেররা যায় কোরআন তেলাওয়াত শুনতো। মানে কি? অনেক কাফের যায়, তারা নাকি নেতৃত্ব স্থানে যারা ছিল তারা যায় কোরআন তেলাওয়াত শুনছে। কিন্তু যত শুনে তত মজা লাগে, যত শুনে তত মজা লাগে। মজা লাগে দিছে। আপনাকে এক বছর সময় দেওয়া হয়, একটা ছোট্ট একটা বাংলা বইয়ের বাইরে আপনি মুখস্থ করেন, পারবেন? এই পৃথিবী দেখছেন একটা ছোট্ট একটা বাংলা বই বাইরে সব মুখস্থ করছে, সম্ভব নয়। কিন্তু 8 বছর 9 বছর 12 বছরের একটা বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে নেয়। এটা হলো আল্লাহর খাস রহমত। কিসের রহমত? বলে রহমত। আল্লাহ তাআলার রহমত, খাস রহমত। সবার সিনার ভিতরে কোরআন ঢুকবে না, আল্লাহ তাদের ভিতরে ঢুকাইবে। সেই ঢুকতে ঢুকতে আল্লাহ যার সিনার ভিতরে কোরআন ঢুকাইবে না, চেষ্টা করলেও পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কাকে কোন সময় হাফেজ বানায় দেয় কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। এজন্য আবার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যদি আমরা নবীর উম্মত দাবি করি, তার কোরআনের ভিতরে আসতে হবে। কোরআনের ভিতরে আসতে হবে। যদি নবীর উম্মত দাবি করেন, কার ভিতরে আসবেন? কোরআনের ভিতরে আমাদের আসতে হবে। যদি নবী আমাদের দাবি করেন, আমাদের নবী শেখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমার সিনার ভিতরে কোরআন ঢুকাইতে হবে। কোরআনটা আমার সিনার ভিতরে আনতে হবে। আপনার ঘরে কোরআন আছে, কিন্তু আপনি পড়তে পারেন না, আপনি মজা পাবেন না পর্যন্ত আপনার সিনার ভিতরে না আসবে। কথা ঠিক কিনা? এজন্য মানুষ ইচ্ছা করলে পারবে না। আল্লাহর কুদরতি রহমত দরকার আছে না নাই? আল্লাহর রহমত যেতে গেলে আমাদের প্রথম কাজ, আল্লাহর রহমত আপনি চান, আপনার প্রথম কাজ। আর আমার বয়স হলে 70 বছর, 80 বছর, 60 বছর, আমার প্রথম কাজ হতো ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ, এতদিন আমি ভুলের ভিতরে ছিলাম, আমি অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখবেন আল্লাহ যদি তওবা কবুল করে নেয়, আপনাকে আল্লাহ নেককার বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এই রাস্তাটা আমাদের খোলা আছে। আমাদের এই রাস্তাটা কি আছে? এখনো খোলা আছে। এই রাস্তাটা রাত দিন 24 ঘন্টা এই রাস্তাটা
পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি আপনার তওবাটা কবুল হয়ে যায়, যদি আপনার তওবাটা কবুল হয়ে যায়, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ বানায় দিবে। আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায় দিবে। ভাই আমরা কি তওবার দরজাটা খোলা আছে? তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি সম্ভব হয় করবেন তো, সম্ভব করবেন তো। একটা হাদিস শোনাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন সাহাবী ইন্তেকাল করেছে। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যায়, এবার দেখা যায় সে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। কি হইতেছে? কোরআন তেলাওয়াত হচ্ছে। সাহাবী কবরের পাশে বসে গেলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই কবরটা খার একটু সম্মান দাও, খবর নাও। খবর নিতে 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 দেখে ওই পাশে বাড়িতে একজন মানুষ, একজন মহিলা, তাকে এই কবরের টাকা হলো আমার স্বামীর। তোমার স্বামী কি আমল করেছে? কিছু আমল করে নাই, কিছু আমল করে নাই। বৃদ্ধ বয়স, কিছু আমল করে নাই, না অবশ্য আমল করেছে। মহিলা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ঘরে একটা কাগজ আছে, এই কাগজটা প্রতিদিন সকাল বিকাল এটার মধ্যে হাত পুরাইতো আর চোখ দিয়া অশ্রু পড়তো। বলতো, আল্লাহ যদি আমাকে শিক্ষা দিতে আমি এটা করতে পারতাম, করতে পারি না। এইটা তো তোমার ওহী, আমি রাখি তোমার নাযিলকৃত কোরআন, বলেন সুবহানাল্লাহ। এইটা বলে বলে প্রতিদিন সকাল বিকাল চুম্মা দিত আর খাইতো। আর এখানে সদর সত্তর রেখে দিত। রাসূল কোরআনের কাছে গেলে দেখেন এটা কোরআনের সূরা মুলক লেখা। কি লেখা? সূরা মুলক প্রতিদিন শুধু হাত তোলায় করতে পারে নাই। নবীর কি শোনালো, তার মনের ভিতরে যেমন একটা তওবা করে নিয়েছে, তার কোরআনের মহব্বতটা এসে গেছে, কিন্তু জবান দিয়ে করতে পারে নাই। আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। বান্দা মৃত্যুর পর থেকেই তার এই কবরের মধ্যে জান্নাতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। এরকম কবর আমরা হতে চাই কিনা? যে কবরের মধ্যে জান্নাতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত করবে, নিজে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, এরকম কবর হওয়ার দরকার আছে না নাই? শুধু এইভাবে চলবেন না, তওবা করবেন। তওবা করবেন তো? আমরা এতদিন যা ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আপনার গুনাহটা উচ্চারণ করলে একটা মাছির সমান চোখের কোণায় পানিটা এসে যায়। আপনার মাছির সমান যদি চোখের কোণায় আল্লাহর ওই পানিটা এসে যায়, পানিটা আসতে দেরি হবে, আল্লাহ আপনাকে মাফ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পানিতে এক পাল্লায় রাখা হয়, আর চোখের কোণায় এক ফোঁটা পানিতে এক পাল্লায় রাখা হয়। সারা পৃথিবীর পানির চেয়ে এক ফোঁটা পানি ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি দরকার আছে না নাই? নিজের গুনাহগুলো আল্লাহর কাছে বলবেন, তওবা, আল্লাহ আপনাকে মাফ করবে। কোরআন করতে পারি নাই, আল্লাহকে তওবা করে, আল্লাহ অবশ্যই মাফ করবে। নামাজ এতদিন ছেড়ে দিয়েছি, আল্লাহ তওবা করো, আল্লাহ কবুল করে নেবে। রোজা এতদিন করতে পারি নাই, আল্লাহকে তওবা করবেন। কতদিন ওনা রাস্তায় খারাপ রাস্তায় চলছি, ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। এতদিন ভুল রাস্তায় ছেড়ে গেল, সঠিক রাস্তায় চলে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা তো ওয়াইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন কাটি তওবা করবে, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এই সময়টা আমাদের আছে না নাই? আছে না নাই? এই সময়টা কি চিরদিন থাকবে? চিরদিন থাকবে। কার মৃত্যু কোন সময় হয়ে যায় বলা যায় না।